ওয়েলকাম টু সাফল্য একাডেমি সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, আমরা আগের দিনই অ্যালজেব্রার একটা কোশ্চেন নিয়ে এসেছিলাম, 10টা কোশ্চেন। তোমরা বলেছিলে আরো অ্যালজেব্রা থেকে ভালো হয়, তোমাদের জন্য আরো 10টা কোশ্চেন আমরা আনলাম। তোমাদের আপকামিং এক্সাম গুলো যেগুলো আছে সেগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অ্যালজেব্রা গুলো। ভালো করে দেখো ক্লাসটা আজকে, ভালো করে তোমরা দেখো শর্টকাট করে কি করে আমরা অ্যালজেব্রা গুলোকে আরো ছোট ছোট করে করতে পারি। মন দিয়ে দেখো ক্লাসটাকে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ফার্স্ট কোশ্চেন দেখো আমি কি এসছি, দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 1 দেখো 4x - 3/x 4y - 3/y আর 4z - 3/z = 0 হলে এই মানটা কত হবে? দেখো, তার মানে আমাদের নিশ্চয়ই এখান থেকে অনলি x, অনলি y, অনলি z, 1/x, 1/y, 1/z এটা লাগবে। আমরা কি করবো তাহলে? আমরা সেটা বের করি। দেখো কি বলা আছে এখানে আমাদের 4x/x, আমি সব করে আলাদা করে আনলাম, -3/x প্লাস 4y/y -3/y, আবার দেখো 4z/z -3/z = 0। তার মানে আমি এখানে প্রত্যেককে ভাঙলাম আলাদা করে, 4x/x করে -3/x ভাঙলে কি হলো আমাদের? এখানে দেখো x টা কেটে গেল, y টা কেটে গেল, আর z কেটে গেল। থাকলো কি পড়ে আমার? 3 4 যোগ করলে হবে 12, -3 কমন নিলে আসবে আমার এখানে 1/x প্লাস 1/y প্লাস 1/z = 0। তার মানে 3 ব্র্যাকেটে 1/x প্লাস 1/y প্লাস 1/z = 0। মানে আমরা বলতেই পারি 0 = 12। মানে আমরা বলতেই পারি 3 দিয়ে 12 কাটলে যদি 4 হয়, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মানটা দেখো 4। অপশন তোমাদের দেখো, আমাদের অপশন সি আছে, দেখো 4 আছে, অপশন সিটা যেটা কারেক্ট, আমাদের দেখো 4টাই কারেক্ট। কি করলাম তাহলে আমি? আগে আমি প্রথমে ভাঙলাম, ভেঙে আমি 3 তে 4 পেলাম, 12 পেলাম, -3 কমন নিয়ে কি করলাম আমি? ব্র্যাকেটের মধ্যে 1/x 1/y 1/z করলাম। তোমার কিন্তু কোশ্চেনে দেখো চেয়েছিল সেটাই চেয়েছে, মানে 3 1/x এই পোর্শনটা, আর = করলাম আমি 12, যে 12টা আমার এই দিকে ছিল, সমান চিহ্নের পাশে গিয়ে 12টা হলো সমান। দেখো 3 দিয়ে 12 কাটলাম, 4 হলো, অর্থাৎ মানটা আমার 4। দেখো এখানে আমার -3 ছিল, আর 12টা যদি আমার +12টা সমান চিহ্নের ওই দিকে যায়, তাহলে এটা -12 হয়। এইদিকে দুটো মাইনাস কেটে দেখো, আলটিমেটলি আমার 3 = 12 থেকে গেল, অর্থাৎ আমার মানটা আমার 4 বেরোলো, অর্থাৎ অপশন তোমাদের সি এটাই কারেক্ট। সো দিস ইজ ফার্স্ট কোশ্চেন। দেখো তোমরা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন একটা আমাদের, এবং আমরা কিন্তু অঙ্কটা ছোট করে করতে পারি যদি তোমরা একদম বুঝে নাও। কোশ্চেন নাম্বার 2 আমি নেক্সট দেখো যাচ্ছি, আমি দেখি কি কোশ্চেন আসছে আমাদের। কোশ্চেন নাম্বার 2 দেখো আসছে আমাদের ax = b, by = c, cz দেখো a হলে xyz এর মানটা কি হবে? এটা কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে একটা কোশ্চেন। এখানে আমাদের a b c তিনটে দেয়া আছে, আমাদের কাজ হলো যে কোনো একটাকে নিয়ে সলভ করা। আমি লাস্টেরটাকে নিয়ে সলভ করবো, মানে দেখো এখানে c⁴z = a আছে। আমরা কি জানি? আমরা জানি c এর মানটা কি হয়? c এর মানটা হয় b⁴y, মাথায় আছে z, পাওয়ারে z আছে, = a আছে। যখন তোমরা দেখবে পাওয়ারে আমার দুটো জিনিস আছে, একটা y একটা z, আমাদের গুণ হয়ে গিয়ে হয়ে গেল b⁴yz = a হয়ে গেল। কিন্তু দেখো আমার কিন্তু এর সঙ্গে একই আনতে হবে। তোমরা দেখো আমাদের এখানে বলা আছে b⁴yc এবং a⁴xb। তারপরে b এর মানটা দেখো অলরেডি বলাই হয়ে গেছে আমার a⁴x, পাওয়ারে yz দেখো a। তার মানে আমি বলতেই পারি a⁴xyz দেখো a, এর মাথায় পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে। আমরা বলতেই পারি তাহলে xyz এর মানটা দেখো 1 আসছে।
তাহলে দেখো আমাদের অপশন বিটা কারেক্ট, এক্স ওয়াই জেড এর মানটা দেখো আমাদের 1 আসছে। তাহলে আমরা অঙ্কটাকে যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে করি। তোমরা বাড়িতে যখন সলভ করবে অঙ্কটা তোমরা কিন্তু অবশ্যই বি টু দি পাওয়ার ওয়াই সি করে তোমরা সলভ করবে, দেখবে তোমার রেজাল্টটা একই বেরোচ্ছে। তাহলে সি এর মান বসালাম, বি এর মানটা পাওয়ারটা আমার ইনটু হয়ে গেল ওয়াই জেড হলো, আবার বি এর পাওয়ারটা বসালাম এ টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স ওয়াই জেড আর এর পাওয়ারটা 1, দুটো যদি আমি ইকুয়াল ফর্মে করে দিই তাহলে অ্যান্সার হচ্ছে দেখো আমাদের এক্স ওয়াই জেড সমান 1। অপশন দেখো বিতেই আছে আমাদের এক্স ওয়াই জেড মানটা দেখো 1। এটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা পরীক্ষা আমাদের অনেকবার এসছে এরকম, আমরা এরকম আরো কোশ্চেন আছে সলভ করি। নেক্সট কোশ্চেন আমরা যাই। কোশ্চেন নাম্বার 3 থেকে কি আসছে আমাদের দেখো, x to the power 2 plus root 3 x square plus 1 by x square এর মানটা কত। তাহলে দেখো আমাদের এখানে x সমান সমান 2 plus root 3, এটা মানে দাঁড়ায় x সমান সমান 2 plus root 3, এটাকে আমরা সহজে বলতেই পারি 1 by x মানে 2 minus root 3। তাহলে x এর মান তোমাদের পরীক্ষায় যদি দেয় যে কোনো একটা মান, তোমরা 1 by x করে সেই জায়গাটার শুধুমাত্র সাইনটাকে চেঞ্জ করবে, 2 minus root 3 করবে। যদি আমার প্রদত্ত মান যেগুলো দেওয়া আছে ডিজিট গুলোর মধ্যে আমার গ্যাপটা থাকবে 1, তখন কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। তাহলে দেখো x প্লাস 1 বাই x তার কি মানে দাঁড়াচ্ছে আমাদের 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, মাইনাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, 2 2 হয়ে গেল 4। তাহলে x প্লাস 1 বাই x মানটাকে আমি 4 হই। এটা করার কারণ কি? কারণ আমরা জানি সবাই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ফর্মুলা হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a প্লাস b। তাহলে x প্লাস 1 বাই x আমি বসালাম 4 এর স্কয়ার মাইনাস শুধু 2 বসলো, কারণ এখানে x আর x টা কেটে গেল। তাহলে 4 4 16 মাইনাস 2, দেখো আমাদের অ্যান্সারটা বসলো 14। এটাই তোমাদের অ্যান্সার। দেখো আমাদের অপশন সি আছে 14, অর্থাৎ আমাদের অপশন সি টাই কারেক্ট। 14 আমাদের দেখো প্রপার অ্যান্সার। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কে জাস্ট আমরা ফর্মুলা বসিয়ে কিন্তু কাজটা করতে পারি। আর মনে রাখতে হবে x এর মান যদি 2 প্লাস রুট 3 হয়, এর যে অনন্যক 1 বাই x টা হবে ঠিক তার অপোজিট সাইন দিয়ে 2 মাইনাস রুট 3, আর দেখো আমাদের এটাই অ্যান্সার। তো দেখো এটা আমাদের কোশ্চেন নাম্বার 3 গেল। নেক্সট আমি আসবো কোশ্চেন নাম্বার 4 এ, দেখি তোমাদের কি কোশ্চেন আছে পড়ে দেখি আর কোশ্চেন নাম্বার 4 দেখো, x plus 1 by x সমান সমান root 3 হলে x to the power 18, x to the power 12, x to the power 6 plus 1 এর মানটা কত হবে দেখো। আচ্ছা ফার্স্ট তোমরা মাথায় রাখবে x plus 1 by x এর মান যদি root 3 হয়, পরীক্ষায় যদি তোমাদের x plus 1 by x সমান সমান root 3 দেয়, আমরা দুটো জিনিস পাবো এখান থেকে। এক নম্বর কি পাবো? এক নম্বর পাবো x কিউব প্লাস 1 বাই x কিউব এর মানটা আমার 0 পাবো, আর 2 নম্বর পাবো x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর মানটা আমি 0 পাবো। তাহলে দেখো x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট 3 দিলে আমি দুটো জিনিস পাই। একটা পাবো x কিউব প্লাস 1 বাই x কিউব, এদের যোগফলটা 0, এবং অবশ্যই x টু দি পাওয়ার পাওয়ারের 6 প্লাস 1 এদের যোগফলটা 0। এটা করার কারণটা কি? কারণ দেখো আমাদের কি ছিল, x টু দি পাওয়ার 18 প্লাস x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1। যদি আমরা x টু দি পাওয়ার 12 কমনলি এই দুটো থেকে আমরা পাই x টু দি পাওয়ার 6 প্লাস 1, আর যদি আমরা এক কমনলি আমরা পাই x টু দি পাওয়ার 6 প্লাস 1। ডিয়ার স্টুডেন্টস দেখে নাও x টু দি পাওয়ার 6 প্লাস 1 কিন্তু আমরা 0 পাচ্ছি, কারণ আমাদের কিন্তু x প্লাস 1 বাই x সমান রুট 3 দেওয়া ছিল। তাহলে আমরা কি x টু দি পাওয়ার 12 আমি মানটা বসাই 0,
প্লাস 1 মানটা বসাই জি, আমার দেখো অ্যান্সারটা আমার শূন্যই আসছে। তোমাদের অপশন সি দেখো আমাদের শূন্য আছে বলে আমরা এটাই অ্যান্সার করি। তাহলে অবশ্যই তোমরা মাথায় রাখবে x প্লাস 1/x √3 দিলে আমরা কিন্তু দুটো জিনিস পেতে পারি, একটা x³ প্লাস 1/x³ সমান 0 পেতে পারি, আর x⁶ প্লাস 1 সমান 0 পেতে পারি। আর কমনলি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্র্যাকেটের মধ্যে x⁶ প্লাস 1 চলে এসেছে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা x⁶ প্লাস 1 এটাকে শূন্য বসিয়ে টোটালটাই বলতে পারি শূন্য। আমাদের দেখো অপশন সিটা এখানে কারেক্ট আছে। তাহলে বীজগণিতটা কি? বীজগণিত কয়েকটা সূত্রের উপর নির্ভরশীল। সূত্রগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি এবং শর্টকাটে যদি দেখতে পারি সূত্রগুলো কোথায় প্রযোজ্য হচ্ছে, তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু আমাদের অনেক সোজা লাগবে অঙ্কগুলোকে, এবং নাম্বারটা খুব ভালো রকম ভাবে একটা স্কোরিং করা যাবে। স্টুডেন্টস, আমাদের এটা কোশ্চেন 4 হলো। আমি নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 5। দেখো তোমাদের কি কোশ্চেন আছে। দেখো কোশ্চেন নাম্বার 5 যাই আমি। 5 দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 2a মাইনাস 2b মাইনাস 2c আছে। 2a মাইনাস 2b মাইনাস 2 হলে 3a মাইনাস 2b প্লাস c এর মানটা কত? এটাও আমাদের পরীক্ষায় খুব আসা একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখা যাক কি হয়। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমি করলাম কি, সবগুলোকে আমি একদিকে আনলাম, মাইনাস 2a প্লাস 2b প্লাস 2 সমান 0 করলাম। দেখি নেক্সট দেখো, এগুলো আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে। কি সূত্র পড়ছে আমাদের? যদি আমি দুইটাকে লিখি 1 প্লাস 1, তাহলে কি করতে পারি আমি? আমি করতে পারি a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 করতে পারি এক জায়গায়, প্লাস b স্কয়ার প্লাস 2b প্লাস করতে পারি 1 এক জায়গায়। আদারওয়াইজ আমাদের পড়ে আছে অনলি c স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো 0 পড়ে আছে, প্লাস করতে পারি। এটা করার কারণ কি? কারণ আমাদের সূত্র হচ্ছে a মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস b প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো মনে রাখবে, তিনটে যদি স্কয়ারের সম্মিলিত যোগফলটা যদি আমাদের 0 হয়, তাহলে নাম্বার গুলো আলাদা করে 0 করা যায়। তার মানে a মাইনাস 1 এটাও 0 হবে, b প্লাস 1 এটাও 0 হবে, আর c এর মানটাও 0 হবে। তাহলে a মাইনাস 1 0 মানে এর মানটা 1, b প্লাস 1 0 মানে b এর মানটা মাইনাস 1, আর c এর মানটা 0। এবার আমি আমাদের জায়গায় পুট করি, যেটা চেয়েছিল আমাদের 3a মাইনাস 2b প্লাস c চেয়েছিল। আমি এর জায়গায় লিখতে পারি আমি 1, b এর জায়গায় লিখতে পারি আমি মাইনাস 1, আর c এর জায়গায় লিখতে পারি আমি 0। তাহলে 3 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে প্লাস 2, দেখো 3 আর 2 এ 5 হয়ে গেল। তাহলে আমি ফার্স্ট করলাম কি, আমি এটাকে স্কয়ার ফর্মে এনে সূত্র করলাম। কি সূত্র করলাম আমি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হয় a মাইনাস b হোল স্কয়ার। তারপরে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 মানে হচ্ছে a মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস 1 সমান 0 হলে এর মানটা তাহলে শুধুমাত্র 1 আসছে। একইভাবে b প্লাস 1 স্কয়ার যদি 0 হয়, b এর মানটা তাহলে আসছে মাইনাস 1 আসে। আর দেখো c এর মানটা কিন্তু আমার 0 আসছে, কারণ তার সঙ্গে কোনো আর অপেক্ষক বা সহযোগী কেউ নেই। আমি এবার আমাদের প্রদত্ত যেটা ছিল, যেটা চেয়েছিল কি আমাদের 3a মাইনাস 2b প্লাস c চেয়েছিল, আমি দেখো সেখানে পুট করছি, আমি এর মান করছি 1, b এর মান মাইনাস 1, c এর মান 0। দেখো অ্যান্সারটা আমার 5 আসছে। অর্থাৎ দেখো অপশন ডি আমার কারেক্ট, অপশন ডি তে আমার দেখো 5 আছে, মানে দেখো এটাই অ্যান্সার। অর্থাৎ দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের। 3a মাইনাস 2b প্লাস c, অ্যান্সারটা বেরিয়ে গেল দেখো অনলি 5 বেরিয়ে গেল। কোশ্চেন নাম্বার দেখো 5 এটা হলো। আমি নেক্সট কোশ্চেন তোমাদের মুভ করাচ্ছি, দেখো কি আসছে কোশ্চেন আমাদের। কোশ্চেন নাম্বার 6 তোমরা দেখো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার যদি 1 হয়, তাহলে প্রদত্ত মানটা খুব একটা দেখো বড় একটা সমীকরণ আমাদের আছে। এই সমীকরণটা কিন্তু অনেকটা বড় একটা সমীকরণ।
আমাদের কিন্তু মান বার করতে হবে এটার মান কি ছিল আমাদের। এটার সঙ্গে মনে রাখবে +5 ছিল, এটা +5 এর মানটা দেখো কত হচ্ছে। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটা। কেন অঙ্কটা ইম্পর্টেন্ট? কারণ আমাদের দেখো এখানে x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 1 বলা আছে। আমি কি করতে পারি? এটাকে সূত্র ফেলতে পারি। কোন সূত্র ফেলতে পারি আমি? সূত্র ফেলতে পারি এই সূত্রটায় যে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x ইজ ইকুয়াল টু 1। এটা কোন সূত্র? এটা সূত্রটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা আমরা রূপ দিতে পারি এইভাবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হতে পারে। তাহলে দেখো x প্লাস 1/x² এখানে মাইনাস 2 আছে, সমান চিহ্নের অপোজিটে গেলে এটা 1 প্লাস 2 হবে, মানে 3 হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x মানে √3 হয়। আমি কি বললাম একটু আগে? যদি x প্লাস 1/x মানটা আমার √3 হয়, আমি কোন কোন জিনিস পাই? পাবো একটা x³ প্লাস 1/x³ সমান 0, আর পাবো আমি x⁶ প্লাস 1 সমান 0 পাবো। তাহলে আমার কিন্তু অঙ্কটা দিয়েছিল এই কারণে যাতে আমি গোটা সিরিজ থেকে আমি অঙ্ক থেকে যাতে আমি x প্লাস 1/x সমান সমান √3 তে অঙ্কটাকে আনতে পারি। এত কিছু করা হলো কেন? কারণ দেখো এখানে x⁴ 102 প্লাস x⁴96 আছে, প্লাস x⁴84 প্লাস x⁴78 আছে, x⁴72 আছে, আর দেখো 5 আছে। x⁴96 কমন নিলে আমরা করতেই পারি x⁴6 প্লাস 1, x⁴78 কমন নিলে আমি করতেই পারি x⁴6 প্লাস 1, বাইরে কিন্তু আমার একটা 5 পড়ে আছে। তাহলে আমি কি বললাম? x প্লাস 1/x যদি √3 হয় তাহলে x⁴6 প্লাস 1 ও অলসো 0। তার মানে দেখো x⁴96 সঙ্গে আমার 0 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, x⁴78 ও সঙ্গে 0 দিয়ে গুণ হচ্ছে, প্লাস পড়ে আছে 5। তার মানে আমাদের অ্যান্সারটা শুধুমাত্র দেখো 5 এ আসছে। অপশন দেখো ডি কারেক্ট আমাদের ফর্ম, আমাদের অপশন ডি অনুযায়ী অ্যান্সারটা আমাদের 5 আসছে। তাহলে অঙ্কটা কিন্তু দেওয়ার উদ্দেশ্য কি? x² প্লাস 1/x² এক, এটার মানেই দাঁড়াচ্ছে যে x প্লাস 1/x সমান সমান √3 দাঁড়াচ্ছে, এবং আমি যেখান থেকে বলতেই পারি x³ প্লাস 1/x³ 0 আর x⁶ প্লাস 1 0। এবার আমি কমনলি দেখতে পাচ্ছি আমার দু জায়গায় x⁶ প্লাস 1 আছে, আবার দেখো এখানেও x⁶ প্লাস 1 আছে। আমি কিন্তু শূন্যটা পুট করলে সবটা শূন্য হয়ে গিয়ে আমার অনলি 5টা থেকে পড়ে, মানে অ্যান্সার দেখো আমাদের 5 হচ্ছে। তাহলে দেখো অঙ্কটা আমাদের অনেকটা বড় একটা সিরিজ, কিন্তু অঙ্কটা কিন্তু যদি আমি শর্টকাট জানি যে x প্লাস 1/x সমান √3 হলে x³ প্লাস 1/x³ সমান 0 হয়, আর x⁶6 প্লাস 1 0 হয়, তাহলে দেখো অঙ্কটা না অনেকটা ইজি করতে পারি আমরা। তাহলে আমাদের কিন্তু অ্যালজেব্রা মানে কিন্তু বড় বড় অঙ্ক নয়, অ্যালজেব্রা মানে কিন্তু আমাদের শর্টকাট টেকনিক অঙ্কগুলো করা, যাতে তোমাদের সবথেকে ভালো নাম্বারটা স্কোরিং হয় অ্যালজেব্রা পোর্শন। তোমরা অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করো। আমরা কিন্তু অ্যালজেব্রার উপর আরো কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের আসবে। তোমাদের আসন্ন যে পরীক্ষাগুলো আছে WPSI, কলকাতা পুলিশ, এসআই, লেডি কনস্টেবল, GDSSC, তার যে অ্যালজেব্রা চ্যাপ্টারটা যেটা আছে সেটা কিন্তু আমরা প্রস্তুতি কিন্তু আরো কোশ্চেন কিন্তু আমাদের তোমাদের কাছে হাজির করবো, যাতে তোমরা কোশ্চেন থেকে বুঝতে পারো কত সহজে আমরা এই নাম্বারটা থেকে স্কোর করতে পারি। স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 কেন, আমি নেক্সট আসি। দেখো কোশ্চেন নাম্বার 7 এ আসছে, আমি নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 7 দেখো আমাদের কোশ্চেনটা আসছে এইভাবে আসছে। কোশ্চেন দেখো √x প্লাস 1/√x, এটা কিন্তু শুধুমাত্র 7 নয়, এটা হচ্ছে দেখো √7, এটা হবে আমাদের √7 হবে। তাহলে √x প্লাস 1/√x সমান √7 হলে x³ প্লাস 1/x এর মানটা। তাহলে আমরা কি জানি? আমরা ফার্স্ট জানি a³ প্লাস b³ এর সূত্র কি হয়? a প্লাস b তার হোল কিউব হয়,
মাইনাস থ্রি এ বি ব্র্যাকেটের মধ্যে হয় এ প্লাস বি। তাহলে অঙ্কটা কিন্তু আমাকে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স আমাকে কিন্তু এই জায়গাটা আনতে হবে। আমাদের কি ছিল, আমাদের রুট এক্স ছিল প্লাস ওয়ান বাই রুট এক্স ছিল, আর ছিল দেখো রুট সেভেন ছিল। একমাত্র তোমরা মনে রাখবে যখনই আমরা রুটের স্কোয়ার করব তখন কিন্তু রুটটা উঠে যাবে। তার মানে আমি কি বললাম, রুট এক্স এর স্কোয়ার করলে আমাদের রুটটা উঠে গিয়ে শুধুমাত্র একটা এক্স করে দেবে। তার মানে আমি উভয় দিকে আমি স্কোয়ার করে দিলাম, উভয় দিকে আমি স্কোয়ার করলাম। তাহলে রুট এক্স এর তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান দুটো রুট সেভেন গুণ হয়ে আমাদের একটা মাত্র সেভেন পড়ে থাকবে। দেখো দুটো রুট এক্স গুণ হয়ে একটা এক্স, ওয়ান বাই রুট এক্স দুটো গুণ হয়ে ওয়ান বাই এক্স পড়ে থাকবে। আর এখানে প্লাস টুটা সমান চিহ্নের দিকে চলে গিয়ে প্লাস টুটা মাইনাস টু হবে, মানে শুধুমাত্র পাঁচ করে থাকবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে মানটা আমি দেখো পাচ্ছি, আমি শুধু পাঁচ পাচ্ছি। তাহলে কি, তাহলে আমার যেটা চাই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমি কিন্তু মানটা পাচ্ছি কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা পাঁচ আছে। আমি বসাতে পারি পাঁচের কিউব মাইনাস থ্রি ইন্টু পাঁচ। দেখো পাঁচ কিউব মানে 125 মাইনাস তিন পাঁচা 15 মানে দেখো অ্যান্সারটা আসছে আমার 110। তোমাদের অপশন সি দেখো, অপশন সি তে কিন্তু আমাদের 110 আছে, মানে সিটাই আমাদের কারেক্ট। তাহলে দেখো আমি কিন্তু সহজেই বলতে পারি অ্যান্সারটা আমাদের 110 হচ্ছে, কারণ সূত্রে বসিয়ে আমি x প্লাস ওয়ান বাই এক্স এর মানটা যদি পেলাম 5, আমি কিন্তু সূত্রে বসাচ্ছি এই মানটাকে a প্লাস বি তার হোল কিউবকে আমি পাচ্ছি দেখো 110 পাচ্ছি। অপশন দেখো সিটা কারেক্ট। তাহলে মনে রাখতে হবে যখন আমাদের রুটের কোনো অঙ্ক আসবে অ্যালজেব্রাতে, তাহলে কিন্তু আমরা সেটাকে স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করলেই রুটটা উঠে গিয়ে শুধুমাত্র সেই সংখ্যাটা, সেই মানটা পড়ে থাকবে যেটা তোমাকে দরকার হবে যেটা। তাহলে এই শর্টকাট গুলো আমাকে জানতে হবে, শর্টকাট গুলো শিখতে হবে কি করে আমরা আরো ছোট করে অঙ্কটা করতে পারি, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে আরো ভালো হবে এবং নাম্বারটা স্কোরিং করে জায়গাটা তোমাদের আরো বেশি। ডিয়ার স্টুডেন্টস, আমরা কোশ্চেন নাম্বার 7 সলভ করলাম, আমাদের আসছে 110 আসছে। নেক্সট আমি যাবো দেখো কোশ্চেন নাম্বার আমি 8 এ যাব। কোশ্চেন নাম্বার 8 দেখে কি আছে দেখো, x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 2013 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 2014 মানটা কত হবে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেকবার এসেছে পরীক্ষায়। তোমাদের পরীক্ষায় কি করতে পারে, অনলি হয়তো 2013 আর 2014 এই পাওয়ারটাকে চেঞ্জ করতে পারে, কিন্তু মনে রাখতে হবে অঙ্কটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখে রাখতে পড়িয়ে আমরা x প্লাস ওয়ান বাই এক্স এর মান 2 আছে। তোমরা মনে মনে ভেবে নাও x এর মান বাস্তবে কত হলে একটা x আর একটা ওয়ান বাই এক্স যোগ করে 2 হতে পারে। অবশ্যই কিন্তু সেটা এক। তার মানে যখন আমি মনে ভাববো যে x এর মানটা 1 হলে যে 1 প্লাস 1 বাই 1 মানে 2 হয়, তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যে x এর মানটা আমার 1 হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের কিন্তু ভাবতে হবে যখন তোমাদের কোনো শর্টকাট দেবে, যখন x প্লাস ওয়ান বাই এক্স এর কোনো মান দেবে, তাহলে কিন্তু ভাবতে হবে যে এই মানটাকে আমি কত চুজ করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল আমি বলতে পারি যদি আমাদের পরীক্ষায় দেয় x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান মাইনাস টু দেয়, তার মানে কি, তার মানে x এর মান অবশ্যই মাইনাস 1। মাইনাস 1 মানে আমার কিন্তু x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান মাইনাস টু হচ্ছে। আমি দেখালাম যে x এর মান খুব সহজে কিন্তু আমরা ধরতেই পারি। তাহলে x এর মান যখন 1 পাচ্ছি, তাহলে আমি মানটা বসিয়ে দিই, 1 এর মাথায় 2013 আর 1 বাই 1 এর মাথায় 2014। 1 এর মাথায় 2013 মানে একই হবে আর 2014 মানে আমার একই হবে, অ্যান্সার হবে 2। আসলে 1 এর পাওয়ারটা আমার কোনো ফ্যাক্টর করে না, 1 এর পাওয়ার যেটাই হোক না কেন অ্যান্সারটা আসলে একই হয়।
ট্র্যাকের পাওয়ার 2013 আমার যদি একই হয় 2014 মানে কিন্তু একই হবে। তাই আমি দুটো এক যোগ করে আমি অ্যান্সার পাচ্ছি 2। অপশন দেখো তোমাদের বি অপশন কারেক্ট। দেখো এটা অপশন নাম্বার বি কারেক্ট। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখতে হবে অঙ্কটাকে। আমার যখনই এরকম অঙ্ক দেখবে ভাববে যে এক্স এর মানটা কত হলে সমীকরণটাকে আমি স্যাটিসফাই করতে পারবো। অলরেডি দেখো 1 হলো, তাহলে মানটা বসাচ্ছি 1 + 1, দেখো আমার 2 আসছে, মানে এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 আমাদের হলো। আমি এবার 9 যাব, দেখো কি 9 এ কোশ্চেন আছে আমাদের। কোশ্চেন নাম্বার 9 দেখে কি আছে আমাদের, x - y এর হোল কিউব প্লাস y - z এর হোল কিউব প্লাস z - x এর হোল কিউব সমান, নিচে দেখো 9 আছে ইনটু xy y তো আছে। অনেকটা বড় একটা সমীকরণ, কিন্তু অঙ্কটা কিন্তু খুব ছোট একটা অঙ্ক। কেন অঙ্ক ছোট? কারণ আমরা জানবো একটা শর্ত, কি জানবো, যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, আমি বলতে পারবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। তোমাদের কিন্তু পরীক্ষায় এই ইকুয়েশনটার কোশ্চেন অনেক হয়, ইকুয়েশনটা দিয়ে অনেক। যদি আমরা দেখবো a প্লাস বি প্লাস সি মানটা 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান হবে 3abc। এটা বলার কারণ কি? কারণ x মাইনাস y কে যদি আমরা a ধরি, y মাইনাস z কে যদি আমরা b ধরি, আর z মাইনাস x কে যদি আমরা c ধরি, তাহলে আমরা দেখতে পারবো যে a প্লাস বি প্লাস সি মানে হয় x মাইনাস y, y মাইনাস z আর z মাইনাস x সমান সমান 0 হয়। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি কিন্তু 0 পাচ্ছি, কারণ x এর কাটছে, y y কাটছে, z কাটছে। দেখো বলতে পারি এটা জিনিসটা যে তাহলে x মাইনাস ওয়াই কিউব, y মাইনাস জেড কিউব আর z মাইনাস এক্স কিউব, আসল মানেটা আমাদের এটাই, সমান সমান 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। দেখো আমি কিন্তু সহজেই বলতে পারি, কারণ তিনটে জেড করে 0 হলে তিনটে কিউব সমান 3 কিন্তু তাদের গুণফলটা। এবার আমি জাস্ট মানটা পুট করব। আমাদের কি দেয়া ছিল, আমাদের যোগ দেয়া ছিল, মানে উপরে লিখতেই পারি আমি 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। দেখো নিচেও আছে আমার 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে আমার এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স সবটা আমার কেটে গেল। থাকলো পরে কি, থাকলো পরে আমার 3/9, মানে 1/3 আমাদের অ্যান্সার। দেখো অপশন নাম্বার হচ্ছে আমাদের বি অপশন, 1/3, এটা আমাদের কারেক্ট অপশন। তাহলে আমরা কিন্তু সমীকরণটা অবশ্যই মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ আমাদের পরীক্ষার পারপাস। a প্লাস বি প্লাস সি 0 হলেই আমরা বলতে পারবো তাদের যোগফলটা হবে 3 কিন্তু তাদের গুণফলের সমান। তাহলে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স তিনটে যোগ করে আমার 0 হচ্ছে। তাহলে এদের কিউবের যোগফলটা মানে 3 ইন্টু তাদের প্রোডাক্টটা। উপরে লিখলাম 3 ইন্টু তাদের প্রোডাক্ট পুরো মাইনাস করে, নিচে লিখলাম তাদের প্রোডাক্ট পুরো মাইনাস করে, সবটা কেটে দেখো 3/9 মানে 1/3 চলে এলো, মানে অ্যান্সারটা চলে এলো। এটা কিন্তু আমাদের বীজগণিতে কিন্তু এই সূত্রটা গুরুত্ব খুব বেশি, আমরা কিন্তু খুব ভালো করে সূত্রটাকে মনে রাখবো, এটাকে আমরা অ্যাপ্লাই করতে করব। দেখে নিলাম কোশ্চেন নাম্বার 9 হয়ে গেল আমাদের। স্টুডেন্টস আমরা দেখি কোশ্চেন নাম্বার 10 দেখি আমরা কি আছে। দেখো কোশ্চেন নাম্বার 10 দেখি আমাদের কি কোশ্চেন দিয়েছে, 10 দেখি আমরা। কোশ্চেন নাম্বার 10 দেখো, 9 9 7 স্কয়ার, 9 9 8 স্কয়ার, 9 9 9 স্কয়ার, মাইনাস দেখো এটা আছে। এটাও কিন্তু আমাদের বীজগণিতের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সূত্র প্রয়োগ একটা এই অঙ্ক। কেন বলছি আমি, তোমরা মনে রাখবে একটা সূত্র মনে রাখবে তোমরা, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। যখন তোমরা পরীক্ষায় দেখবে এইরকম ভাবে কোনো অঙ্ক দেয়া আছে, ভাববে ইজ ইকুয়াল টু হাফ অফ a মাইনাস বি তার হোল স্কয়ার, বি মাইনাস সি তার হোল স্কয়ার, আর সি মাইনাস এ তার হোল স্কয়ার দেয়া আছে।
তাহলে দেখো এই সূত্রটা কিন্তু আমাদের বীজগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, এবং প্রিভিয়াস ইয়ারে কিন্তু অনেক কোশ্চেন এই সূত্রটার উপরে ডিপেন্ড করে এসেছে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ সমান সমান হচ্ছে হাফ অফ এ মাইনাস বি স্কয়ার প্লাস বি মাইনাস সি স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার। কেন বললাম? কারণ তোমরা যদি দেখো এর মান যদি তোমরা ধরো 9 9 7 কে, বির মান যদি তুমি ধরো 9 9 8 কে, আর সি এর মান তুমি যদি ধরো 9 9 9 কে, তুমি দেখো আমাদের সেম ভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ এভাবেই দেখো অঙ্কটাকে দেয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হাফ যদি বাইরে আনি, তাহলে a মাইনাস বি মানে 9 9 7 মাইনাস 9 9 8 তার হোল স্কয়ার করতে পারি আমরা, প্লাস দিয়ে 9 9 8 মাইনাস 9 9 9 তার হোল স্কয়ার করতে পারি আমরা, প্লাস দিয়ে 9 9 9 মাইনাস 9 9 7 তার হোল স্কয়ার করতে পারি। তাহলে a মাইনাস বি স্কয়ার, বি মাইনাস সি স্কয়ার, আর সি মাইনাস এ তার হোল স্কয়ার। দেখো হাফ অফ 9 9 7 আর 9 9 8 মাইনাস 1 তার হোল স্কয়ার হয়। 9 9 8 মাইনাস 9 9 9 মানে মাইনাস 1 এর হোল স্কয়ার, আর 9 9 9 মাইনাস 997 মানে 2 তার হোল স্কয়ার। এক মাইনাস 1 এর হোল স্কয়ার তো আমাদের একই হবে, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে হাফ 1 প্লাস 1 2 দুগুণে 4, তাহলে 6 প্লাস 2 মানে দেখো অ্যান্সারটা আমাদের 3 আসছে। তাহলে তোমাদের অপশন দেখো ডিতে আমাদের 3 বলা আছে, অপশন ডিটা, তাহলে আমরা বলতে পারি এখানে অ্যান্সারটা 3 মানে অপশন ডিটাই কারেক্ট আসছে। তাহলে কিন্তু এই সূত্রটা কিন্তু আমাদের প্রয়োগ খুব বেশি। তাহলে মনে রাখবে বীজগণিতের কিছু কিছু সূত্র আছে যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রায় অঙ্ক দেয় সূত্রটার উপরে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমরা সলভ করব, তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা সলভ করে দেবো। এছাড়াও অন্যান্য কোশ্চেনগুলো অ্যালজেব্রার উপরে কিন্তু আমরা সলভ করাবো, যাতে তোমাদের এই জায়গাটা থেকে নাম্বার তোমরা পুরো স্কোর করে আসতে পারো। তাহলে অ্যান্সার দেখো আমাদের 3 আসছে, অপশন বি দেখো কারেক্ট আসছে। সো স্টুডেন্টস, আমাদের কোশ্চেন ছিল 10টা ছিল কোশ্চেন আমাদের বীজগণিতের উপরে। তোমার যদি সেশনটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং ভবিষ্যতে আমরা আরো তোমাদের কোশ্চেন আমি আনবো বীজগণিতের উপর দিয়ে, যদি তোমাদের খুব ভালোভাবে জায়গা তৈরি থাকে। থ্যাংক ইউ।